ফতোয়া আলমগীরি হারাম হালাল অধ্যায়ে বলা হচ্ছে মদের উপরের অংশ যদি কেউ না পান করে, মদের তলার অংশটা যদি কেউ পান করে, তাতে যদি তার নেশা হয়েও যদি যায় তবুও বৈধ, ওটা হারাম নয়। ফতোয়া আলমগীরি। তাজুল ইসলাম আরেকটি কথা বলছে, মদ, সে মদ রাখা আছে আর মদের উপরের অংশটা যদি কেউ খেয়ে নেয়, নিচের অংশটা না খায়, তো উপরের অংশটা খাওয়া নাকি জায়েজ, নিচের অংশটা খাওয়া নাকি হারাম। মানে উপরটা খেলে পরে চলবে, নিচেরটা খেলে নাকি চলবে না। বলুন নাউজুবিল্লাহ। মদের একটা ফোঁটা হচ্ছে হারাম, মদের এক কাতরা হচ্ছে হারাম, মদের এক কাতরা হচ্ছে নাপাক, মদের এক কাতরা হচ্ছে পালিত, মদের এক কাতরা হচ্ছে গুনাহ, পাপ, চরম বড় গুনাহ। এটা মানতে হবে। এটাই হচ্ছে মাসলাকে আলা হযরত, এটাই হচ্ছে হানাফি মাযহাবের মাসলা। এটা মাথায় রাখতে হবে। কিন্তু চরম ভাবে এই নোংরা বক্তব্য দিয়ে হানাফি মাযহাবকে বদনাম করা হচ্ছে, যে হানাফি মাযহাবের মানুষের ফতোয়া আলমগীরিয়াতে নাকি লেখা আছে। আমি বলবো তোমাকে কিয়ামতের সকাল পর্যন্ত চ্যালেঞ্জ করলাম, তুমি দেখিয়ে যাও, দেখাতে পারবে না। আর আমি তোমাকে সঠিকটা বলে যাচ্ছি, বলার পরে তুমি বলো যে তুমি সুন্নি হবে, তাহলে আমি বসার জন্য রেডি আছি, দেখানোর জন্য। একদম আরবি ফতোয়া হিন্দিয়া, যেটা সেই যুগে লেখা হয়েছে আরবি ভাষায়, ফতোয়া হিন্দিয়া আমার কাছে আছে, তোমার সামনে দেখো। এসো, ফতোয়া হিন্দিয়া কি আছে জানেন? মদ অ্যাকচুয়ালি সেই যুগে কি দিয়ে তৈরি হতো জানেন? মদ অনেক ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হতো। আঙ্গুর দিয়ে, খেজুর দিয়ে, এই সব দিয়ে কিন্তু মদ তৈরি হতো। কি হতো? মদ। তো মদটা তৈরি করার জন্য, আমি এটা মদের প্রচার করার জন্য আসলে মশলাটা ক্লিয়ার করার জন্য বলছি। মদ তৈরি করতে হলে আঙ্গুরটাকে জোশ দিতে হয়, গরম করতে হয়। কি করতে হয়? ফোটাতে হয়, গরম করতে হয়। গরম করে গরম করে যখন জোশ মারে, মানে ছাক ফেলাতে লাগে, মানে তখন ফুটতে লাগে, ঠকবাক করে ফুটতে লাগে, তার নির্দিষ্ট তার একটা আকার নেয়। নির্দিষ্ট আকার নেওয়ার পরে তারপর এটা মদ তৈরি হয়। আর অনেক সময় নির্দিষ্ট আকার নেওয়ার পরে সারা রাত্রি যদি রেখে দেওয়া হয়, ঠিক মতো যদি জোশ না মারে, তার সকাল হতে হতে মদ আর থাকে না, ওটা শরবতে পরিণত হয়ে যায়। মানে ওটা মদ, যেটাকে মদ বলে, মদের ক্যাটাগরি তার পড়ে না। ফতোয়া হিন্দিয়াতে কি আছে জানেন? এগুলো মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, আপনাদের বুঝতে হবে। এগুলো হচ্ছে জাল, ফিতনার জাল, মুনাফিকাতের জাল, জালালাতের জাল। এই জালগুলো ফেলে আপনাদের ঈমানকে চুরি করা হচ্ছে। ফতোয়া হিন্দিয়াতে এই আছে, ফতোয়া হিন্দিয়াতে এই রকম আছে, শোনেন। ওই যে আঙ্গুরের রস, ওই আঙ্গুরের যে জুস, ওটা যদি মদ ছিল, কিন্তু পরবর্তী সময়ে দেখা গেল বা ফোটানোর পরে দেখা গেল ওইটা আকার পাল্টে গেছে, ওটার মদ নেই, তার রূপটা, তার ধরনটা পাল্টে গেছে। কি হয়েছে? তার ধরনটা পাল্টে গেছে। তখন তার মদ থাকলো না, স্যার জুস, একটা রস, সো এটা খাওয়া যায়। আমি আরো একটা উদাহরণ দিচ্ছি। দুধটা যখন দুধ থাকে তখন কি বলেন? দুধ বলেন তো, কি বলেন? আর দুধটা যখন ফুটিয়ে মালাই তৈরি করে নেন, তখন ওটার নাম কি থাকে? মালাই থাকে না দুধ থাকে? আরো একটু ফুটিয়ে নিয়ে সর বানিয়ে নেন, ওটার নাম কি থাকে? সর। ওটাকে আবার ফুটিয়ে তেল করে ঘি বানিয়ে নেন, তখন নাম থাকে দুধ। কি নাম থাকে? ঘি। তো একটাই জিনিস দুধ, ওখান থেকে হলো মালাই, ওখান থেকে হলো সর ছালি, আবার ওখান থেকে হলো ঘি। আর কোন ব্যক্তি না না এটা ঘি না, এটা দুধ, এটা দুধ, এটা দুধ। আপনি কি মূর্খ নয়? কি বলবেন আপনি? তুমি তো মূর্খ রে ভাই, ওটা তো দুধ থাকলোই না, তো ঘি হয়ে গেল। হ্যাঁ, কি বলবেন? ওটা দুধ থাকলো আর ওটা ঘি পরিণত হয়ে গেল। এই বোকা যদি বলে না 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 ওটা ঘি না, এটা দুধ, ওই ব্যক্তি বোকা হবে না জ্ঞানী হবে? ওকে ধরে মারবে না? আমি কান ধরে কথা ভুল বললাম তো? মানুষ, বয়স্ক বাবাজির আছে, তাদের রাগ কিন্তু টেম্পার হাই থাকে। ওই চাচার সামনে, দাদুর সামনে যদি বলে না এটা ঘি নয়, দুধ দুধ দুধ, ও কান ধরবেন না? ধরবেন না? ও কানটা মুলিয়ে ধরে বেটা, দেখ এটা ঘি রে, দুধ নয়। তদ্রূপ ফতোয়া আলমগীরিয়ার মধ্যে যে মশলাটা আছে, ওটা মদের কথা নয় বাপ। ওই মদটা যদি রূপটা পাল্টিয়ে যায়, তখন আর শুধু মদ থাকে না, ওটা জুস এবং রসে পরিণত হয়, তখন এটা খাওয়া যাবে। কিন্তু এত ভেঙ্গে আপনাকে বোঝাবে না। তাদের দরকার হলো হানাফি মাযহাবকে বদনাম করা।